আজ আমি কি রান্না করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি আপনাদের সাথে কী রেসিপিটা শেয়ার করবো অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখতে হবে ফুল ভিডিওটা। তো লেটস গো, কী করব। তো চলো, আর আমি কিন্তু রান্নাটা প্রায় একাই করেছি। তো দেখো, আমি এখানে আগে থেকে মাংসগুলো ভেজে রেখেছিলাম। মাংসগুলো ভাজার জন্য দিচ্ছিলাম, মিস্টেক। তারপর আমি ভালো করে মাংসগুলো ধুয়ে বসে করে হলুদ, মরিচ, তারপর লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিলাম। মাখার পর মাংসগুলো একটু ভাজি করলাম। তো মাংসগুলো ভাজি করে রান্না করলে আমার বেশি ভালো লাগে, আর আমি কিন্তু একদম কাঁচা খেতে পারি না, ওই জন্যেই। তারপর আমি ভালো করে একটু ভাজা রাখার পর দেখো একদম ভেজে যাচ্ছি। আর আমি কিন্তু একাই রান্না করতেছি, যেহেতু আমার আম্মু নেই। আমার আম্মু বাড়িতে গেছে। তো আম্মু প্রায় 1 মাসের মতো বাড়িতে থাকবে না, যার কারণে সব রান্না আমাকে করতে হবে, দেন সব কিছু আমাকে করতে হবে। কি আর করার, আম্মু যেহেতু নেই। তো এই যে এখন একটু আলুগুলো ভাজবো। আমি আগে থেকে আলু কেটে রেখেছি। আলুগুলো এখন দিয়ে দিব মাংসের মধ্যে। কিছু মাংস বাকি আছে ওইখানে। মাংসগুলো আরেকটু উল্টিয়ে আমি নামিয়ে ফেলবো। তো দেখো, আমি ওই মাংসগুলো নামিয়ে ফেললাম। এরপর আমি আলু দিয়ে দিব। আলুগুলো একটু ভাজা করে নিলাম কড়া। আর আমার কিন্তু আলু ভাজা খেতে বেশি ভালো লাগে। তারপর আমি একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে এখানে পাতিলের মধ্যে আমি পেঁয়াজ বাটা, তারপর রসুন, তারপর আমি কাঁচামরিচ ব্লেন্ড করে দিলাম। ওগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাগুলো ভালো করে একটু কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়েছি এলাচি, দারচিনি দিয়ে দিলাম। তো এরপর এগুলো ভালো করে একটু মিক্স করার পর কষিয়ে নিয়েছি হালকা। আমি কিন্তু পানি দিইনি, আগে থেকে একটু যে ব্লেন্ডারে পানি দিয়েছিলাম একটু ওইখানেই ছিল। এরপর আমি দিয়ে দিয়েছি রাঁধুনি মশলা, হলুদের গুঁড়া। আস্তে আস্তে সব মশলাই দিয়ে দিব, যাবতীয় যে মশলা। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তারপর সব মশলা দেওয়ার পর এবার ভালো করে কষিয়ে নিব। মাংস যে মশলাগুলো দিয়েছি সব মশলা আমি একত্রে করে নিয়েছি। এবার ভালো করে একটু কষিয়ে নিয়েছি হালকা। তারপর কষানোর পর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দেওয়ার পর এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হালকা একটু পানি দিয়ে দিলাম। তো হালকা পানি দেওয়ার পর দেখো, এরপর ভেজে রাখা যে আলু আর মাংস ছিল ওইগুলো দিয়ে দিলাম। আর একটু রসালো হয়ে যাচ্ছে না একদম। তারপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু হালকা পানি দেওয়ার পর দেন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আমি কিছুক্ষণ পরে এসে আবার একটু নাড়াচাড়া করলাম, যেহেতু ফুটে উঠেছে। তো আমার কিন্তু ফাইনালি মাংসটা একদম হয়ে গিয়েছে। তো দেখো, আমি কিন্তু এখানে পাত্রতে নিয়ে ফেলছি। আর আমার এই মাংস রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।